ওই শুভ্র দাঁড়া। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে। পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। আই চল। কি রে তুই এনে বয়া কি করতাছস? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এনে বয়া বয়া গেম খেলতাছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিয়াও মামা। মামা তোরা থাক, আড্ডা উড্ডা দে, চাটা খা, বিড়ি টিড়ি খা, মাইতাছি। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না। বা শেষ। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না। যাও, আগে দেখে যাও। ইরা তাহলে প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি হাত ছাড়ো। রকি, আরে কি? রকি, ওই তোর সাহস কত? কি হইছে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই। তোর তো একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। জানা। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরৎ তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন দিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়, আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। তাই না? ওই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? কোনো সমস্যাই না। আমার ভাই শাপিন আছে না, হ্যাঁ। শাপিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনিই ভালো লাগে। পলাশে দাঁড়াও। হ্যাঁ বাবা, কি হয়েছে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা এই এটা ধরো। এগুলো কেন? এগুলো তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা তুমি সাবধানে যাও। এই মামা চলেন। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন। আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না?
আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন, সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তব্যের প্রেতেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও, তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম? কি ব্যাপার, তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছো। কিরে, ইরা কইরা দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা, এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আমদান্ত কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাই তুমি বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। আর তাছাড়া ইমো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আরেকটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। কি ব্যাপার, ওদিকে তাকিয়ে কি দেখছো? এটা একটু ধরো তো। কি এটা? বাদাম। রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসলাম। দাও, খোসা ছেড়ে দিই। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো খোসা সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খোসা সহ বাদামে এমন কি খুঁজে পাও। ভালোবাসা। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝি না। ড্রাইভার চলো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু,
আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খুশি সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।